আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই পৃথিবীতে মানুষ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার নিজাম হলো মানুষ একাকী থাকবে না। কি থাকবে না? একাকী থাকবে। একাকিত্ব কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন এই আয়াতটা বোঝার জন্য। একাকিত্ব বড় কষ্টকর বিষয়। পৃথিবীতে সব আছে কিন্তু শুধু একাকিত্ব, একাকী থাকা, এটার মতো যন্ত্রণা আর কিছু নেই। একেবারে রাজপ্রাসাদ, দালান, বিল্ডিং, খাট, পালং, সোফা, খাদ্য, খাবার, একের সব আছে পর্যাপ্ত শতভাগ, কিন্তু শুধু একা, শুধু একা, যেদিকে তাকায় সে একাই। এটা কিন্তু তার জন্য এটাই সবচেয়ে বড় মুসিবত। ঠিক কি না বলেন? একাকিত্ব অনেক বড় মুসিবত। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন তাকে সৃষ্টি করলেন, থাকলেন, দিলেন, এই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে আর কি কি নিয়ামত নাই? জান্নাতের মধ্যে ঘাটতি আছে কোনো? কমতি আছে কোনো? সব কিছু শতভাগ থাকার মরেও একাকিত্ব। আল্লাহ তাআলা বললেন এই একাকিত্বটা যে কষ্টকর হবে এটা আমি বুঝি বান্দা, এজন্য ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা বলেন আমি আদম থেকেই তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম নামে একজন নারী সঙ্গী তার জন্য সৃষ্টি করে দিয়েছি। তার একাকিত্ব গুছিয়ে গেছে, একাকিত্ব মিটে গেছে, পুরা জান্নাতে এবার মজাদার হয়ে গেছে, পুরা জান্নাত আনন্দময় হয়ে গেছে, একাকিত্ব চলে গেছে। এজন্য তাফসীরের মধ্যে আছে একাকী তাওহীদ, এটারে বলে একাকী। এই একাকী সম্পূর্ণ একা থাকা, এটাই শুধুমাত্র রব্বুল আলামিনের সিফাত। তাওহীদ, তাওহীদ। আল্লাহ বলেন আমি শুধু একা, আমি শুধু একা। কুল হুয়াল্লাহু আহাদ। আমি একা, আমি একাই, আমি একাই আছি, একাই থাকবো, আমি একাকেই পছন্দ করি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আমি কারো থেকে জন্ম নিছি, না আমার থেকে কেউ জন্ম নিছে, আমি একাকী। তাওহীদ এটা আমার সিফাত। আর আজওয়াজ, সঙ্গী, জোড়া, এটা তোমাদের সিফাত, মাখলুকের সিফাত, সৃষ্টির গুণ, সৃষ্টি জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া, সঙ্গী, সঙ্গী। এজন্য বিজ্ঞানীদের গবেষণায়, বৈজ্ঞানিকদের গবেষণায় পৃথিবীর শুধু মানুষ না, অন্যান্য জীব জন্তুর মধ্যেও, সব কিছুর মধ্যেও তারা আপনার কি এই জোড়া, এটার সন্ধান বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মিলায়া দেয়। ঠিক কি না বলেন না? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে মাখলুক মানে যা কিছু আল্লাহর সৃষ্টি তাই সঙ্গীওয়ালা। কিওয়ালা বলেন না? সঙ্গী। আল্লাহ ব্যতীত বাকি সব সঙ্গীওয়ালা। আল্লাহই শুধু একক, একক শুধু কে? আল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের স্লোগান, এটা কালেমায়ে তাওহীদ না? এজন্য এটা কালেমায়ে শাহাদাত, এটা কালেমায়ে তাওহীদ। তো এই যে একাকী না থেকে সঙ্গী হয়ে থাকা, একাকিত্ব, এটা বড় মুশকিল, অত্যন্ত কষ্টকর। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, কথাটা বুঝেন, আমাদের মেজাজের ভিতরে আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন আমরা একাকী থাকতে চাই না, একাকী থাকা সম্ভব না, একাকী টিকবে না। একাকিত্বের কারণে পৃথিবীটা পুরা বিষাদ হয়ে যায়, যার কিছুদিন আগে প্রমাণ আমরা শুনছি, দেখছি। ঠিক না? সন্তান ছিল অস্ট্রেলিয়া, স্ত্রী অস্ট্রেলিয়া, একমাত্র মেয়ে, মেয়ের জামাই আলাদা গুলশান বনানীর দামি ফ্ল্যাটে, পুরুষ বেচারা কেবল একাকী, তার ছেলেও বাহিরে, ছেলের নিজের বউও বাহিরে, মেয়েও বাহিরে, গার্মেন্টসও আছে,
ফ্যাক্টরিও আছে, বাড়িও আছে, বিল্ডিংও আছে, শুধুমাত্র একাকিত্বের যন্ত্রণায় নিজের মাথায় নিজে পিস্তল ঠেকাইয়া পৃথিবীবাসীকে দেখাইয়া একেবারে খোলামেলা সবার সামনে পিস্তল ঠেকাইয়া গোটা পৃথিবীকে দেখাইয়া আত্মহত্যা করছে। পৃথিবীবাসীকে জানায় দিছে, দেখো একাকিত্বের কষ্ট কি হয়। আশ্চর্য। এটা সুইজারল্যান্ড পৃথিবীর একটি দেশ, ইউরোপের মধ্যে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশের মধ্যে একটা, যেই দেশের বাজেট কোনো সময় আজ পর্যন্ত নাকি কখনো তাদের বাজেটের কোনো খাতে 1 টাকা না, 1 টাকাও ঘাটতি হয় না, সর্বদাই বাজেট উদ্ধৃত। অর্থাৎ টাকা যা বরাদ্দ দেয় সরকার, তা খরচ করার পর সারা বছরও পূর্ণভাবে এরপরও টাকা থাইকে যায়, মানে টাকা খরচ হয় না, থাইকে যায় বহু টাকা। এত বিপুল পরিমাণ তাদের আয়, এত বিপুল পরিমাণ রাষ্ট্রের রাজস্ব আয়, কিন্তু ওই দেশে যন্ত্রণা, ওই দেশের আত্মকষ্ট মানুষের এত বেশি যে ওই দেশে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আত্মহত্যা করা অনুমোদিত, রাষ্ট্রীয় অনুমোদন আছে। যে কেউ যে কোনো ক্লিনিকে, কোথাও ক্লিনিকে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আত্মহত্যা করতে পারে। তাইলে তাদের মানসিক যন্ত্রণা, পেরেশানি কি পরিমাণ, ভাবে কি পরিমাণ অস্থিরতা তাদের। নাই তো এত সুখী, এত সমৃদ্ধ, একেবারে এত বিপুল পরিমাণ টাকা পয়সার ভেতর দিয়ে, রাজপ্রাসাদ আর অট্টালিকার ভেতর দিয়ে তাদেরকে এত বিপুল পরিমাণ আত্মহত্যা করতে হবে কেন? কথা বুঝছেন কি না? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, এই মূল কথাটা যেটা বুঝাইতে চাচ্ছে, একাকিত্ব আল্লাহ তাআলা তার সৃষ্টির ক্ষেত্রে চায় না। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টিকে, আদমকে প্রথম দিনে শুরুতে একজন সঙ্গী দিয়ে তার একাকিত্ব গুছাইয়া দিছেন। আর ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে এই জগৎ সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নারী পুরুষ, আর এই নারী পুরুষের মাধ্যমে ধীরে ধীরে বংশ পরিচয়, গোত্র, আত্মীয়তা, এগুলো বানাইতে বানাইতে মানুষের সুসম্পর্কের বিশাল এক নেটওয়ার্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য এখন একজন মানুষ, তার সাথে তার জিন্দেগির অনেকের পরিচয় সংযুক্ত। আমি আনিস, তাহলে আমার বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, স্ত্রী আছে, 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, চাচা আছে, মামা আছে, ফুফা আছে, খালু আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালা আছে, সমুন্দি আছে, দুলাভাই আছে, বোন আছে, ছোট বোন জামাই আছে, ভাগিনা আছে, বাতিজা আছে, নাতি আছে। আল্লাহু আকবার! আরে করছি কি? কথাটা বুঝছেন? মালিকের সিস্টেমটা দেখছেন? আল্লাহ তাআলা আমার একাকিত্ব গুছানোর জন্য কি বিপুল পরিমাণ, কত বড় প্ল্যাটফর্ম ব্যবস্থা করছে। কি সৌন্দর্য না এটা? অনেক অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চেয়েছি আমার সৃষ্টি সে একাকী থাকবে না, সে এইভাবে বৃহৎ এক অঙ্গনে থাকবে, সঙ্গী নিয়ে থাকবে, তার সাথে কেউ না কেউ সঙ্গী হবে। কখনো সঙ্গী মা, কখনো বাবা, কখনো চাচা, কখনো মামা, কখনো ভাই, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো ছেলে। আল্লাহ তাআলা এইবার আমার যেটা বলার উদ্দেশ্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ও আমার উম্মত, এই যে তোমার সঙ্গী হবে কেউ, একাকী তুমি থাকবা না। একাকী তুমি থাকো আমি চাইও না। একাকী তোমার জীবনে কষ্ট হবে আমি জানি, তাহলে তোমার সঙ্গী হবে কেউ না কেউ। তা আমি রাসূল তোমাকে বলে দিলাম, এই সঙ্গী বানাবার ক্ষেত্রে তোমার জীবনে যেই তোমার সঙ্গী হয়, সেই সঙ্গীটা যেন হয় অবশ্যই অবশ্যই নেককার, অবশ্যই। এই কথাটা বুঝাইতে চাই। লা তুসাহিবু ইল্লা মুমিনান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইমানদার ছাড়া কোন নাফরমান, কোন পাপী,
সে যেন তোমার সঙ্গী না হয়। তোমার সঙ্গী হবে ঈমানদার। তুমি সঙ্গী ছাড়া চলবা না, আমি জানি, আমি চাইও না, কিন্তু তোমার সঙ্গী হতে হবে ঈমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষের চাল চলন, আচার অভ্যাস গড়ে ওঠে তার বন্ধুদের দেখে, সঙ্গীদের দেখে। এটাই নিয়ম। মানুষ যার সাথে চলে কিছুদিনের মধ্যেই তার চেহারা সুরতে, কথাবার্তার মধ্যে, তার মধ্যে ওই তার সঙ্গীদের আচরণ ফুটে ওঠে। ঠিক কিনা বলেন না? এটা একবারে স্বাভাবিক। আল্লাহ নবীর জন্য বলেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, তুমি অবশ্যই লক্ষ্য করো কাকে বন্ধু বানাচ্ছ, কাকে বন্ধু বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার সময় কম, আমি শুধু হাদিসগুলো পড়ে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, তোমার সঙ্গী যদি সৎ হয় সে যেন আতর বিক্রেতার মতো। আল্লাহ নবী বলেন, তোমার সঙ্গী যদি অসৎ হয় সে যেন কামারের দোকানদারের মতো। নবীজির হাদিস। মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক ওয়াল জালিসিস সু কানাফিখিল কির। তোমার সঙ্গী সৎ, আতর বিক্রেতা। তোমার সঙ্গী অসৎ, কামারের দোকানদার। মানে কি? নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে, আতর বিক্রেতার কাছে তুমি যাবা, প্রথমেই তোমারে আতরের যে কোনো একটা শিশির থেকে একটা ডলা তোমার আঙ্গুল হাতের মধ্যে একটা ডলা দিয়ে দিব, তুমি কেনো বা না কেন। ঠিক কিনা বলেন না? তার মানে ঢুকলেই ঘ্রাণ হয়ে গেল। কিছুক্ষণ বসে থাকলে শুধু ঘ্রাণ আর ঘ্রাণই পাইতে থাকবা। যদি কিনে নাও আতর, তাইলে বাড়িতেও তোমার সঙ্গী করে সুঘ্রাণটাকেই কি করলা, নিয়ে গেল। তাইলে এখানে লস কোনটা? ফইলা আতর ডইলা দণ্ডা, এটা তোমার ক্ষতি করছে। তুমি যে বসে রয়েছে তখন আতরেরই ঘ্রাণ পাইলা, এটা ক্ষতি হয়েছে। তুমি যে আতর কিনে সুঘ্রাণ সাথে করে নিয়ে আসলা, এনে ক্ষতি হয়েছে। এই উত্তম সঙ্গী তোমার কোনো ক্ষতি করে না। উত্তম সঙ্গী তোমার কি করে না? তুমি ঢুকলেই, দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলেই প্রথমেই তোমারে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা বন্দোবস্ত করে দেয় প্রথম সাক্ষাতেই। এরপরে যতটুকুই কথা বলে অতটুকুর মধ্যে আখিরাত, পরকাল, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার বন্দিগি, হালাল হারাম, কোনো না কোনো নেক কথা থাকেই থাকে, থাকেই থাকে। নামাজ পড়ছেন তো? নামাজ সেরে লাইছেন? নামাজ কোথায় পড়ছেন? হ্যাঁ, কি অবস্থা? ছেলেপেলেরা কোরআন পড়ে তো? কোনো না কোনো কিছু জিজ্ঞাসা করবে, কিছু না কিছু বলবে, যার দ্বারা তোমার নেকি আর নেকিও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি বহুবার হুজুরের সাথে বহু সময় দূরে সফরে যাই ওনার গাড়িতে করে, সিলেট আরো অনেক জায়গায়। আমার জীবনের অভিজ্ঞতা, বহু সময় আমি ওনার সাথে গেছি। মনে করেন রাত্রে গাড়িতে একাকি মাহফিলে যাচ্ছি কিংবা আসতেছি, ওনার গাড়ি, হুজুরের গাড়িতে বসা। আমি হয়তো বললাম একটা কোনো কথা কমু, মাত্র এটারে গোলাইয়া মানে আনছি কথাটা কমু, সাজাইয়া আনছি মাত্র কইয়া। যখনই হুজুরে দেখে যে মানে কোনো কথা লম্বা হইয়া যাইতে আছে, সাথে সাথে ওনারে দেখছি আমি, ওনার অভ্যাস। হুজুরে আমারে বলল, মাওলানা 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়। লন কয়টা ঘর বানাই? দিল আমার গুছানো কথা ফানি ডেলিয়া। আমি যেটা মাত্র কি করে আনছিলাম, গোলাই আনছিলাম কদ্দুর কমু, আবার এটার মধ্যে দিল কি করে পানি ডেলে। অর্থাৎ বুঝাইতে চাইল এত লম্বা ফনুনের সময় নাই, জান্নাতের ঘর বানা। হ্যাঁ, উত্তম সঙ্গীর বরকত কিনা এটা? কথা বলেন না কেন? উত্তম সঙ্গীর বরকত এটা কিনা বলেন? এটা উত্তম সঙ্গী। আমারে বহুদিন বলছে, বহুদিন, মাওলানা বাদ মাগরিব বয়ান, এশার বাদ বয়ান, যখনই বয়ান হয় নামাজ পড়েই ফেলবেন। নামাজের কারণে যদি 2-4-10 মিনিট ওয়াজ একটু দেরিও হয়, কিন্তু নামাজের জামাত যেন ছুটে না যায়। এতে লাভ হইল, জামাতের সওয়াবও পেয়ে গেলেন। আর আল্লাহর বান্দারা 2-4-5 মিনিট কম শুনলে
এতে তেমন ক্ষতি হবে না, আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দেবে। কত রকমের নসিহত জীবনে করছেন অহরহ অহরহ অহরহ। তাইলে একজন উত্তম সঙ্গী যদি কেউ থাকে, তার জীবনের এটা খুশকিসমত, খুশকিসমত, খুশকিসমত। আমি যদি এটা অনুভব করি, বিশ্বাস করেন আমি আমার জীবনে অনুভব করি যে হুজুর আমার খোঁজ খবর রাখে, উনি আমারে নজরে রাখে, এটা আমার জীবনের বড় পাওয়া। আমার সাথী অন্যদের কাছে জিজ্ঞাসা করে মৌলানা সামনে বসে না পিছনে বইয়ে গাড়িতে, এটা পর্যন্ত খবর রাখে, এটা আমার জীবনের পাওয়া, এটা আমার জিন্দেগির পাওয়া। তাহলে কত মুখী একজন উত্তম সঙ্গী তার ওই সঙ্গীটাকে নেককার বানাবার জন্য চেষ্টা করে, ঠিক কি না বলেন? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পূর্ব যুগেই বন্ধুত্ব ছিল, ঠিক কি না বলেন? আগের থেকেই সঙ্গী ওনারা, যদিও তখনও নবীজি কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে? কেন? বন্ধু যে, সঙ্গী যে, ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে? দাওয়াত। প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, তখন আবু বকর সিদ্দিক বলছে মাদ-দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলল, মুহাম্মদ দোস্ত, তুমি যে নবী, এ কথার উপরে দলিল কি? তোমার দাবির উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা নবীজির মুজিজা আছে, তাফসিরে আছে, তারিখেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে উনি দেখছে, যেই স্বপ্নটা দেখার পরে ওই জমানার ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্মযাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তখন ওই পাদ্রী বলছিল, তোমার অঞ্চলে আখিরি নবী আসবে মুহাম্মদ, আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে, এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এটা উনি তো শুনছে, কেডা? আবু বকর, আর কেউ জানে না। এই আজকে আল্লাহর নবীকে যখন আবু বকর সিদ্দিক বলছে, মুহাম্মদ তোমার নবুয়তের দলিল কি, যেই দাবি তুমি করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। আবু বকর, আজ থেকে অনেক দিন আগে শাম দেশে তুমি যেই স্বপ্ন দেখেছিলে, সেটাই আমার নবুয়তের দলিল। ফাআনাকাহু, হাদিসে আছে আবু বকর সিদ্দিক জড়ায়া ধরছে, কোলাকুলি করছে। ওয়া কাব্বালা, এবং আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে চুমা দিয়া বলছে, মুহাম্মদ এটা তো পৃথিবীর কেউ জানতো না, তুমি যেহেতু বলে ফেললা, বুঝাই গেছে তোমার নবুয়তের দাবি সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হলাম। সুবহানাল্লাহ। এই ঠিক এই মেরাজ, এই যে রজব মাস, এই মেরাজের ব্যাপারেও মক্কার কাফেররা সর্বপ্রথম প্রশ্নটা করছে কারে? আবু বকর সিদ্দিক। দৌড়াইয়া গিয়েই বলছে কাফেররা, ও আবু বকর তোমার দোস্ত কি কয় শুনছুনি? হন কি কয়? এতদিন তো কইছে, এখন কি কয়? কয় গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আল্লাহর দরবারে গেছে, ওইখান থেকে আবার জায়গা মতো ফিরাইয়া পড়ছে ভোর হইবার আগেই। তাও এটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। তোমার দোস্তে কয় রাইতে রাইতে গিয়া শুধু বাইতুল মুকাদ্দাস না, আরো উপরের থেকে ঘুরিয়া এলাইছে। এখন কি কইবা? কথা বোঝেন নাই? এখন কি কইবা? এখন কি কইবা? হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী বলছে তো এটা,
রাসূলুল্লাহ বলছে কি না আগে এটা কও। তখনও তিনি নবীজির সামনে যায় নাই, তিনি শুনে নাই নবীজির জবানে, শুধু কুরাইশদেরকে বলছে তোমরা বলো তো, নবীজি বলছে তো, আরে উনি কইছে দেখে তো কই, আমরা কি আনতে যে কই নাকি, কত উনি বলছে তো দি, তো আল্লাহর কসম আমি নিশ্চিন্তে এটা সত্য মনে করলাম। এরপরে শুনেন না আশ্চর্য কথা, আবু বকরের যুক্তিটা শুনেন, বেশি অবাক আমার কাছে, বেশি সুবহানাল্লাহ লাগছে এইটা। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি এটা কেমনে কও, কিভাবে সম্ভব, এত রাত, আরে এত অল্প সময়ে ঘুরে আইসা সে কি বলতেছে এটা। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলে, শোনো এখন তো মোহাম্মদ আমার নবী, আমার বন্ধু, ঘুরে আইয়া কইছে নিজে, এইটা তোমার কাছে আশ্চর্য লাগে? আরে আমার বন্ধু এখানে বসা, কেউ একটা প্রশ্ন করে আর সেকেন্ডের ভিতরে আর শাজিম থেকে জিবরাইল আইসা বন্ধুকে এখানে বলে যায়, এটা আমার তো আরো বেশি আশ্চর্য লাগে। বুঝেন না কথাটা? বুঝছেন না কথা? এখন তো আমরা নিজে গিয়া ঘুরে আইছে, ওনে তো জাগাত বইয়া কয়, ওরা তো জাগাত বইয়াই কথা কয়। আজকে কি নতুন শুনি আমি? এখন তো উনি দেখে আইয়া বলছে, ঘুরে আইয়া কইছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? এটা তো উনি বলতেছে উনি নিজে গেছে, ওইখানে তো উনি যায় না, উনি এনে বসার থাকে, উনি বসার থেকে কথা কয়, বসার থেকে জবাব দেয়। এটা কি আশ্চর্য না? কথা বলেন না কেন? আশ্চর্য না? এখানে বসে যদি আমি কই যে এখন আমেরিকার অমুকতে এইতে ডান দিকে হাঁটতে আছে, বাম দিকে ঘুরতে আছে, আশ্চর্য না? এটা মহা আশ্চর্য না? তো আল্লাহু আকবার। তো আমার বাপ, এবার আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমার বলার এবার মূল উদ্দেশ্য এই কথাটা, সঙ্গী, উত্তম সঙ্গী আপনার জন্য কল্যাণী কল্যাণ। উত্তম সঙ্গী কি বলেন না? কল্যাণী কল্যাণ। মন্দ সঙ্গী আপনার জন্য কামারের দোকানদারের মতো। কামারের দোকানদারের ক্ষতি কি? আল্লাহর নবী নিজে উদাহরণ দিছে, তুমি যখন কামারের দোকানে ঢুকবা, সাথে সাথে তোমার নাকে প্রথম ঢুকলেই ধোঁয়ার দুর্গন্ধ ঢুকবে, এই প্রথম ক্ষতি। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ যদি ল্যাপটা দিয়া আরামসে বইও কথা কইতা, গপ মারতা, তাহলে হতে পারে কিছুক্ষণের ব্যবধানে তোমার লুঙ্গি বা জামা বা প্যান্টের কোনো কোনা ওই কয়লার আগুনের মধ্যে ফুইরা জ্বলে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আর এরপরে যদি তুমি চলেও আসো, আচ্ছা বইলা না তো লুঙ্গি ছিটছে না বা প্যান্ট জ্বলছে না, বুঝলাম, কিন্তু যদি উঠেও চলে আসো কতক্ষণ বইয়া, নাকের মধ্যে যেই দুর্গন্ধ, ধোঁয়ার নিছ, শরীরের মধ্যে যেই দুর্গন্ধ লইছ, এইটার থেকে তো সরাইতে পারতা না। ঠিক কিনা বলেন? এই অসৎ সঙ্গী প্রথমেই ঢুকলেই তোমারে হয় নিজের বিড়িটা আর নয়তো নিজের মেজবাতিটা একটা হইলেই তোমারে বিড়ি ধরানো লেগে দিব, অথবা একটা গালি দিয়া, অমুক একটা নিকৃষ্ট একটা গালি দিয়া তোমারে কবে এতক্ষণ আইলি না। ঠিক নি কথাটা? আমি আর কইলাম না গালির কোনো শব্দ, কিন্তু কোনো একটা অসভ্য কথা বলিয়া তোমারে প্রথম রিসিপশন করব, তোমার প্রথম ওয়েলকামে জানাবে কি দিয়া? একটা নিকৃষ্ট কোনো গালি দিয়া। ঠিক কিনা বলেন না? তাহলে প্রথমেই তোমার পরিবেশটারে কি বানায় দিল? দূষিত বানায় দিল, নোংরা বানায় দিল, প্রথমেই দূষিত নাপাক বানায় দিল। এজন্য মন্দ সঙ্গী তোমার ক্ষতি করে, নেক সঙ্গী তোমার উপকারী করে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আয়াতের তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। হুজুর চলে আসছেন। আয়াতের প্রসঙ্গটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়াতেও তুমি উত্তম সঙ্গী, সঙ্গী ছাড়া তুমি থাকবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি, দুনিয়ার মধ্যে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা। আমি আল্লাহ ওয়াদা দেব, দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে তোমার বন্ধু বানায় দেব। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ
এবং তার রসুলের আনুগত্য করবা, আল্লাহ এবং তার রসুলকে বন্ধু বানাবা, কোরআন এবং সুন্নাহকে সঙ্গী বানাবা। তার মানে এর সাথে সম্পৃক্ত সবকিছু, কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং রসুলের আনুগত্যের সাথে মসজিদ, মাদ্রাসা, কোরআন, জিকির, তসবিহ, তেলাওয়াত, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন, যত কিছুর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের দ্বীনের খেদমত হয়, কোরআনের খেদমত হয়, সুন্নাহর খেদমত হয়, এমন সব কিছুর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখবা, এমন জিনিসগুলোকে তোমার সঙ্গী বানাবা। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলে, আমি আমার নিয়ামত প্রাপ্ত, আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। 1 নাম্বার সমস্ত নবী, 2 নাম্বার সমস্ত সিদ্দিক, 3 নাম্বার সমস্ত শহীদ, 4 নাম্বার সমস্ত নেককার। নবী, সিদ্দিক, শহীদ, নেককার। নবী আল্লাহর পক্ষ থেকে যারা ওহী প্রাপ্ত নবী, সিদ্দিক হলো যারা নবী না, আবার বাকি সমস্ত মানুষের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যাদের, তাদেরকে বলে সিদ্দিক। সিদ্দিক কারা? নবীর পরে বাকি সব মানুষের উপরে। কথা বুঝছেন কিনা? ওদেরকে বলে সিদ্দিক। আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করছে যারা, তারা শহীদ। আর হালাল হারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, একাকী এবং সম্মিলিত সর্বাবস্থায় আল্লাহর নাফরমানি করে না যারা, তারা নেককার। তারা কি বলেন না? নেককার। আল্লাহ তাআলা বলেন, এই 4 শ্রেণীর লোকের সাথে হাসরের মাঠে আমি তোমাকে সঙ্গী বানায় দেব, জান্নাতের মধ্যেও তোমাকে সঙ্গী বানায় দেব। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর আল্লাহ তাআলা বলে, যদি এদেরকে বন্ধু পাও তাহলে এটাই হবে তোমার জন্য বড় উত্তম। তুমি যদি হও নবীর বন্ধু, তুমি যদি হও নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, শহীদের সঙ্গী, নেককারের সঙ্গী, এটাই হবে তোমার জন্য বড় উত্তম। এরপর আল্লাহ বলেন, যালিকাল ফাদলু মিনাল্লাহ। আর এটা যদি আমি কাউকে দেই তাহলে এটাই হবে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ। কোন আলেমের সঙ্গী, কোন নেককারের সঙ্গী, কোন আউলিয়ার সঙ্গী, নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, বুজুর্গদের সঙ্গী, এইটা তার সঙ্গী, আল্লাহর কসম সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া, আখিরাতে সবচেয়ে বড় অনুগ্রহ পেল। ভাতের থালা, দালান, বিল্ডিং, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, এই সব কিছু পেলেন, আল্লাহকে পেলেন না, রসুলকে পেলেন না, আল্লাহর কোনো নেক বান্দার সোহবত পেলেন না। আসলেই সত্য, কিছুই পেলেন না, কিছুই পেলেন না, কিছুই পেলেন না। তামাম দুনিয়া যে ভোগ করে আল্লাহ বলে কালিল, আর আমার কোরআন সুন্নাহ যে লাভ করে আল্লাহ বলে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারে দিছি আমি অনেক অনেক বেশি বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে এবার সর্বশেষ এই কথাটাই বলে বিদায় নিতে চাচ্ছি। এই কথাটা আমার উদ্দেশ্য এটা, আজকে আপনাদের কাছে আখিরাতে নবী, সিদ্দিক, শহীদ, নেককারদেরকে যদি বন্ধু বানান, সঙ্গী পেতে চান, আপনার দুনিয়ার হায়াতটা আল্লাহ এবং তার রসুলকে, কোরআন এবং সুন্নাহকে, উলামা, আইম্মাকে, আউলিয়া, বুজুর্গদেরকে আপনার সঙ্গী বানাইতে হবে। এবার একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাধারণ সাহাবী, আনাস থেকে বর্ণিত এক সাধারণ সাহাবী নবীজিকে একদিন জিজ্ঞেস করছিলেন, ও আল্লাহর নবী, কিয়ামত কোন দিন? নবীজি বলছে, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিছো কি? আল্লাহর নবী ওই সাহাবী বলে, লা শাই, তেমন কিছু নাই নবী, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাহলে যাকে তুমি তা ভালোবাসো তুমি তারই সঙ্গী হবা। আল মারউ মা'a মান আহাব্বা। হযরতে আনাস বলে, ঈমান গ্রহণ করার পরে আমরা সাহাবীরা আর কোনো কথাই নবীর এত খুশি হই নাই
সেদিন যেই খুশি হয়েছি, নবী বলছে যাকে ভালোবাসি তারই সঙ্গী হব হাসরে। আমরা সাক্ষী দিচ্ছি ইন্নানা নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি। ওয়া আরজু আন নাকুনা মাআহুম, আশা করি হাসরে আমরা রসুলের সঙ্গী হব। বলেন আলহামদুলিল্লাহ।